আসসালামু আলাইকুম গাইস, it is Blood Gaming and welcome to my channel. গাইস, আজকে আমরা ভিডিও মাঝে চলে এসেছি লন উলফ ডুও অ্যাক্টিভ স্কিলস। অর্থাৎ আজকে আমরা লন উলফের যে ডুও অ্যাক্টিভ স্কিল আছে সেটা খেলতেছি, এই জন্য আমরা ডেকে নিচ্ছি আমার এক ছোটো ভাইকে। সো ডোন্ট টেস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট টুডেজ ভিডিও। সো গাইস, আর যেহেতু ড্রো অ্যাক্টিভ স্কিল, তো আমরা দুইটা স্কিল একসাথে ইউজ করতে পারবো। তো কীভাবে দুইটা স্কিল একসাথে ইউজ করে তোমরা প্লেয়ারকে বিভ্রান্ত করতে পারবা বা মজা নিতে পারবা, সেটা আছে তোমাদের দেখাবো। তার জন্য আমরা আমাদের একটা ছোটো ভাইকে ডেকে নিয়েছি। ডুও অ্যাক্টিভ স্কিল আর ডুওতে খেলা একটা মজা আলাদা। তো এর সাথে সাথে প্রথম রাউন্ডেই অপোনেন্টের গান চয়েস মানে যে অপশানটা আছে, মানে অপোনেন্টের গান চয়েস করেছে AWM ডবল। তো স্নাইপারের একটা গেম প্লে দেখতে চাচ্ছ, দেখো একটা প্লেয়ারকে এখানে ড্যামেজ দেওয়া হয়েছে। তো আমি এটার কিল নিয়ে নিলাম। লাস্ট প্লেয়ার। আমার একটু ঠান্ডা লাগছে গাইস, ঠান্ডা এখনো ছাড়িনি। আমি আগে ভিডিওতে বলেছি, তো ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে, গলাটা একটু বসে গেছে। তো দেখো একটা প্লেয়ার এখানে আছে, তো এখানেও আমি ফ্লাশ মেরেছি যাতে আচ্ছা করে ড্যামেজ খাচ্ছে। দেখো এখানে আমি ক্যারেক্টার স্কিল ছেড়ে দিয়েছি, যার কারণে ইজিলি আমার টিমমেট কিলটা নিয়ে নিতে পারলো। মানে একটা অত্যাচার বলতে পারো এনিমির উপর। তো আমি এখানে একটু স্কিপ করিনি, পুরোটা ম্যাচ তোমাদেরকে দেখাতে চলেছি। তো দেখো এখানে আমার ক্যারেক্টারটা কিন্তু কুলডাউনে চলে গেছে। তো এটা ঠিক মানে কুলডাউন থেকে বেরোনোর পর আমি এটা ইউজ করতে পারবো। যেহেতু আমি মানে আইডেন ক্যারেক্টার এবং টাচওয়ার ক্যারেক্টার একসাথে ইউজ করছি, তো তোমরা এখানে একটা পাবা। দেখো আমি কিন্তু একটা কিল করছি, কিন্তু আরেকটাকে ড্যামেজ দিছি, কিন্তু আমারও ড্যামেজ করেছে। তো আমি একে একটু ঘুরিয়ে পেঁচিয়ে মানে ওকে একটু বিভ্রান্তির মধ্যে ফেলে আমি মিটে নেব। তো দেখা যাক আমি ওকে মারতে পারি কিনা। আমার একটা স্কিলটা প্রায় হয়ে গেছে, অল্প একটু বাকি। তো যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখো এনিমিটা কিন্তু ওই পাশে আছে, আমি এই পাশে। তো আমি ওকে একটু ঘুরিয়ে পিছিয়ে নেবো। দেখো একটা স্কিলটা ছেড়ে দিলাম, আর এই একটা শট ক্লিয়ার। দেখো রাইডিনের একটা সুবিধা কি, তুমি 10 করে ড্যামেজ দিতে থাকবে, যার কারণে তুমি ইজিলি একটা শট দেওয়ার সাথে সাথে এনিমিটা মরে যাবে। তো গাইস, তোমাদেরকে একটা জিনিস আমি কখনো বলি না, তো এখন বলছি, তোমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, কারণ তোমার বন্ধুদের কাছে যত বেশি শেয়ার করবে তখন করো আমার এই ভিডিওটা বেশি চলবে। মানে ভিডিওটা সেরকমটা ভিউ হচ্ছে না, তো তোমরা যত বেশি বেশি শেয়ার করবে তত বেশি বেশি ভিউ হবে। এবং আমার সাপোর্টে যদি তোমরা বেশি বেশি আমার সাপোর্ট করলে আমি তোমাদেরকে আরও ভালো কিছু গিফট দিতে পারবো, মানে ভালো ভিডিও বানাতে পারবো, সবাইকে দেখাতে পারবো। তো দেখো একটা প্লেয়ার বের হয়ে গেছে, তার একটা প্লেয়ার আছে, তো আমাকে হেডশট দিয়ে দেয়। কিন্তু আমার অপোনেন্ট যে প্লেয়ারটা আছে এটা কিন্তু কম না, মানে আমার টিমমেট, এটা কিন্তু ওর সাথে মজা করতেছে। কিন্তু দেখো এবার ওকে ইমোট শট দেবে। দেখো অস্থির একটা ইমোট শট, খুবই ভালো খেলে। তো আমার মাঝে মাঝে আমি ওকে নিয়ে র্যাঙ্ক খেলি, তো র্যাঙ্কের মধ্যে ম্যাচ খেলা হয়। তো দেখো 3-0 হয়ে গেছে, আর মাত্র দুইটা রাউন্ড বাকি। ওরা কিন্তু একটা রাউন্ডও নিতে পারেনি আমাদের কাছ থেকে। সো আমি এখন চেষ্টা করবো ওকে একটা ওয়ান টপ দেওয়ার। সো এই পাশেও নাই, মনে হয় ওই পাশে আছে। গাইস ওয়ান টপ তো লাগে না, দেখো ওয়ান টপ লাগতেই চাচ্ছে না। তো দেখো একটা লেগে গেছে। তো গাইস 4-0 হয়ে গেছে। তো তোমরা যারা ভিডিওতে এখনো লাইক করো তারা অবশ্যই লাইক করে দাও, এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো আমার চ্যানেলটাকে। তো লাস্ট যে রাউন্ডটা আছে, এই রাউন্ডে ও বলছিল ভাই আমি আর একটা ইমোট শট দেবো। তো আমি বলছি চেষ্টা করো, হয়ে যাবে। তো অপোনেন্ট প্লেয়ার 2 শুটার নিয়েছে, মানে দেখো প্লেয়ারটা আসছে, কিন্তু এখানে আমি রাইডিং একটা ছেড়ে দিই, যার কারণে ও আটকে যায় এবং আমার প্লেয়ারটা ইমোট শট দিয়েছে, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না। তো গাইস, ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং দেখা হচ্ছে ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ গাইস।